নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল রান্নার এবিসিডি। আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, সর্ষে চাল কুমড়ো। খুবই ইজি একটা রেসিপি। এর জন্য আমি একটা মিডিয়াম সাইজের চাল কুমড়ো নিয়ে নিয়েছি, আর এটাকে আমি সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন সর্ষে আর একটা কাঁচা লঙ্কা। এটাকে আমরা পেস্ট করে নিয়েছি। এবার একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে। কড়াটা গরম হলে তাতে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর 1/4 টিস্পুন কালো জিরে। দশ 15 সেকেন্ড পর আমি চাল কুমড়োটা এতে দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করতে হবে। এই রেসিপিটা করতে কিন্তু খুবই কম ইনগ্রেডিয়েন্টস লাগে আর খুব চটজলদি রান্না। নিরামিষের দিনে কিন্তু এটা বেশ টেস্টি আর ইজি একটা রেসিপি। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। আর তোমরা আমাকে এটা অবশ্যই জানাবে যে তোমরা চাল কুমড়োর আর কি কি রেসিপি বাড়িতে বানাও বা কি কি রেসিপি পছন্দ করো। কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এটাকে চাপা দিয়ে রেখে দিচ্ছি 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকাটাকে তুললাম, নাড়াচাড়া করছি। দেখছো তোমরা এর কোয়ান্টিটিটা কতটা কমে এসছে। চাল কুমড়োর পিসগুলো নরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমাদের সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্টটা, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন নারকেল কোড়া। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 2 টিস্পুন চিনি। এই রেসিপিটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আর তোমরা কি জানো চাল কুমড়োর খোসাটাকেও ইউজ করা যায়? সেটাও না হয় পরে কোনো একদিন দেখাবো। এবার আবার এটাকে 5 মিনিট মতন ঢাকা দিয়ে রাখছি। 5 মিনিট পর ঢাকাটা তুললাম। এই দেখো, এইবার ফাইনালি দিয়ে দিচ্ছি
হাফ টেবিল স্পুন সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। আমাদের আজকের সর্ষে চাল কুমড়ো রেডি হয়ে গেছে। খুবই চটজলদি একটা রেসিপি, তোমরা ঝটপট করে বানিয়ে নিতে পারো যে কোনো নিরামিষ রান্নার দিনে। যেসব বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না তারাও কিন্তু এটা চেটেপুটে খাবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আবার দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে। আজকের মতন বাই।